বলছিলাম আমি তোমাদের যে মার্কেট করলাম এখান থেকে উপরে যাবো, তো দেখতে পারতেছো কত বড় সড়ো একটা ক্যান্ডেল করছিল কালকে। তো এটা করলাম বড় একটা পাম্প হয়েছিল মার্কেটে। হেই ওয়েলকাম এভরিওয়ান, আমি তোমাদের বলছিলাম যে মার্কেট করলাম সব মঙ্গল বা বুধবারের ভিতরে মার্কেটে একটা বড় সড়ো পজিটিভ নিউজ আসবে। কি জন্য? মার্কেটে একটা ফোমো ক্রিয়েট হয়েছিল যে সবসময় নিচেই যাব, সবাই এটা মনে করছিল। তো তার জন্য মার্কেট একটা পাম্প করছে, আর সেটা করলাম ভালোই করছে। আর কি জন্য করছিল সেটা আমি তোমাদেরকে কনফার্ম বলে দেবো যে আমি বিটিসি হিট ম্যাপে দেখছিলাম যে লিকুইডিটি উপরে আসছিল, অবভিয়াস এখানে মার্কেট উপরে যাব বিটিসির, তো সেটা বুঝাই যাইতেছিল। তো এখন যদি আমরা দেখি বিটিসি, তো এখানে গেলে দেখতে পারবা এইখানে কালকে যে পাম্পটা করছিল সেখানে একদম দারুণ একটা 94 থেকে 94,000 বিটিসি চলে গেছিলো। সেইখান থেকে আবারও নিচে আসতেছে, কি জন্য? লিকুইডিটি নেওয়া শেষ। উপরে যে লিকুইডিটি ছিল সেগুলো নেওয়া শেষ, তারপরে নিচে আসতেছে। হয়তো নিচের লিকুইডিটিগুলো গ্র্যাব করে আবার উপরে যেতে পারে, ঠিক আছে? তো এখন যে $92,000 দেখতেছো, এটা আসতে পারে কত হাজার নিচে সেটাও তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি তোমাদের হিট ম্যাপে নিয়ে দেখিয়ে দিব, ঠিক আছে? আর যদি ইথিরিয়াম দেখো, ইথিরিয়াম বা একটু অন্যরকম সিনারি হইতেছে, মানে ইথিরিয়াম একটু কম নিচে আসতেছে, বিটিসি একটু বেশি নিচে চলে আসছে। তো এখানে দেখতে পারতেছো ইথিরিয়ামে একটা হোল পজিশন করছে। তো এখান থেকে চাইলে ইথিরিয়াম কালকে উপরে যেতে পারে, আবার ফ্রাইডের ভিতরে হয়তো নিচেও আসতে পারে, ঠিক আছে? তো দেখা যাক ইথিরিয়াম কী করে। আমি তোমাদের বলছিলাম যে মঙ্গল বুধবারের মধ্যে মার্কেট একটা পজিটিভ দিক দিবে। কি জন্য? লিকুইডিটি হিট ম্যাপের ভিতরে বিটিসি উপরে যাওয়ার চান্স বেশি আসছিল, তার জন্য আমি তোমাদের বলছিলাম। তো তোমাদেরকে আমি হিট ম্যাপের ভিতরে নিয়ে যাইতেছি, তারপর তোমাদের বলতেছি বাকিটা। এই জায়গায় দেখতে পারতেছো যে পরিমাণ লিকুইডিটি আসছিল এই $94,000 সবগুলো তো গ্র্যাব করছে। এখন কি হবে পজিশন? এখানে দেখতে পারবে নিচে তুমি যদি এই জায়গায় দেখো 91,000 করে এখানে অনেক পরিমাণ লিকুইডিটি আছে, দেখতে পারতেছো এখানে অনেক পরিমাণ লিকুইডিটি আছে। কিন্তু উপরে যদি যাও, উপরে দেখতে পারবা এখানে 95,000, তারপরে দেখতে পারো 94, 95, $96,000। তো এই জায়গায় এগুলো অনেক পরিমাণ লিকুইডিটি আছে। তো এখানে তুমি ধরতে পারো যে মার্কেট পিটিসি আজকে বা কালকের মধ্যে $96,000 থেকে $97,000 লাভ দিল, তারপর ডাইরেক্ট নিচে চলে আসবে। কি জন্য? নিচেও অনেক পরিমাণ লিকুইডিটি আছে। আর এমনটা হতে পারে যে এখনই যে পজিশনে আছে $92,000 সেখান থেকে নিচেও আসতে পারে, কি জন্য নিচেও অনেক পরিমাণ লিকুইডিটি আছে। দেখতে পারতেছে 91,000-এ, তারপরে আরও নিচে আসতে পারে, দেখতে পারো 90,000-এও আছে। তো এখানে অনেক পরিমাণ লিকুইডিটি আছে নিচে, ঠিক আছে? তো মার্কেট এখান থেকে নিচেও আসতে পারে, কিন্তু আমার মনে হয় আরেকটু উপরে যেতে পারে, সেখান থেকে ধাপ করে আবার নিচে চলে আসবো। আবার যদি নিচেও আসে তাহলে অসুবিধা নেই, কি জন্য আমি আইডিয়া লাগাইছিলামই যে একবার উপরে যদি যাই লিকুইডিটি গ্র্যাব করে 94,000-এর ভিতরে যে কটা লিকুইডিটি আছে, তারপরে মার্কেট নিচেই আসবো। তো 94,000-এর উপরে তো ক্রস করছিল, তো এখানে আবার নিচে আসার চান্স যখন নিচে আসতেছে এখন, তো সেটা নিচেও আসতে পারে, ঠিক আছে? কিন্তু 95-96,000-এর বেশি মানে এই পর্যন্ত গেলে একদম কনফার্ম হইতাম যে এখন নিচেই আসবো, যেমন 90,000-এর নিচে আসবে, এটা একদম শিওর হইতাম, ঠিক আছে? তো এখনও বলা যায় না, আসতে পারে নিচে, আবার একটা ধাপ করে উপরে যেতে পারে, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ চান্স নিচে আসার, উপরে যাওয়ার চান্স একটু কম। কি জন্য? উপরে লিকুইডিটিগুলো অলরেডি নিয়ে ফেলাইছে, ঠিক আছে? তো দেখতে পাবো ফ্রাইডের মধ্যে একটু নেগেটিভ হতে পারে, আবার স্যাটারডে সানডের মধ্যে দেখবো একটু পজিটিভও হতে পারে মার্কেট, ঠিক আছে? আর যেসব কয়েনের কথা আমি বলছিলাম, যেগুলো সুইয়ের কথা বলছিলাম, সুই যারা কিনছো ওই টাইমে, অন্ড যারা কিনছো তারা কালাম এখানে 15% প্রফিট নিয়ে ফেলাইছো। কি জন্য? আমিও অন্ডর মধ্যে ট্রেড নিয়েছিলাম, আর এখানে আমি 15% প্রফিট আরামসে বুক করে ফেলাইছি। তো আমি বলছিলাম আরেক কথা আমি সবসময় বলি, 10 থেকে 15% প্রফিট হলে সেটা বুক করে ফেলাবে। কি জন্য? মার্কেট তোমাকে বেশিক্ষণ তোমার প্রফিটটা নিয়ে রাখতে দিবে না, ঠিক আছে? তোমার সাথে সাথে বুক করবে, নাহলে তোমার নিচে চলে আসবে মার্কেট, তোমার প্রফিটে যাবো, তোমার আবার মাইনাসে চলে যাবো, ঠিক আছে? তো অবশ্যই প্রফিট হলে সেটার সাথে সাথে বুক করে ফেলাবা, বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে, বাই।